পরিবেশ দূষণের অন্যতম হারণ পলিথিন তুন বাঁচিবাল্লাই এর বিকল্প হিসেবে সোনালী ফাটর ব্যাগ বাংলাদেশের সর্বস্তরে ব্যবহৃত ফাইতনু শুধুমাত্র পলিথিন ব্যবসায়ীর হারণে বলে মন্তব্য করছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি প্রফেসর মোহাম্মদ সিকান্দার খান। আমরা যে এখন সবচেয়ে বড় দূষণের শিকার হচ্ছি, সমুদ্রের তলদেশ যে ভরে যাচ্ছে, সেই পলিথিন থেকে বাঁচার জন্য এই ব্যাগের কথা বলছেন। এটাকে বলে সোনালী ব্যাগ। সোনালী ইজ ফ্রম পাট ইজ সোনালী। এটা পাটের জিনিস, এভরিথিং, এখানে আর কিচ্ছু নাই, অনলি পাট। প্রসেসিংটা তারা করেছে যে এই জিনিস বাংলাদেশে হতে যদি না পারে তাহলে পারবে না একমাত্র পলিথিন ব্যবসায়ীদের কারণে। এবং পলিথিন ব্যবসায়ীরা এত বড় বড় টাকা, এত বড় বড় আকারের ইনভেস্টমেন্ট করে ফেলেছে যে বেচারাদের তো অসুবিধা। এই ইনভেস্টমেন্ট, এই পয়সা তুলে আনতে গেলে তো এটাকে বাজারে আসতে দিতে তারা পারে না। সুতরাং এটাকে গায়েব করে দেওয়ার জন্য প্রচুর লোক আছে। জুনের 5 তারিখ বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এসরামান হলত ভূমি পুনরুদ্ধার, মরুহরণ এবং খরাশীলতা প্রতিপাদ্যের সামনে রাখিয়ে বিশ্ব পরিবেশ দিবস 2024 উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন চট্টগ্রাম চ্যাপ্টারের আয়োজনে পাহাড় নিধন ও জলাবদ্ধতা প্রেক্ষিত চট্টগ্রাম শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসে কথা হয়। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার সমস্যা লইয়ে তিনি জানাই, জলাবদ্ধতার বড় সমস্যা হইলে যে আসলে আমরা নিজেরা তো কোনো পানি যাইবার রাস্তা ন রাখি। অল্প স্বল্প জায়গা যেখানে আগে ঘরের উঠান থাকতে এইসব উঠানের মধ্যে বাড়িঘর তুলে ফেলে এবং খালি জায়গা হইতে এখন কিছু নেই। বিদেশের মধ্যে হঠাৎ বৃষ্টি হলে পানি কিনছেন খনখাট থাকে, এর খইয়ার মতো গড়িয়ে তারা রাখি দেয়। প্রত্যেকটা আবাসিক এলাকাতে আছে, খইয়া আছে, খইয়া আমরা সাঁড়িয়ে খইয়া বই। আর এটা কোনো খইয়া নাই। আগে আমরা ছোটোখালে দেখি গ্রামের মধ্যে বহুত খইয়া আছে, খইয়া অনুজ্ঞ নাই। পরুর দিকে গই খইয়া তো গইও গই। শৃঙ্খলা সহকারে কিছু খাস আতত লন করিব। এই খাসগিন গরিবের মতো ধৈর্য এবং সাহস আর যতদিন নইব এতদিন লতিং আর পানির মধ্যে এরকম অসুবিধার থাকবে। এই আলোচনা সভার আলোচ্য বিষয় পাহাড় নিধন ও জলাবদ্ধতা প্রেক্ষিত চট্টগ্রামের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইকবাল সরওয়ার এবং উপস্থাপিত প্রবন্ধের উদ্দি আলোচনা করে স্থপতি জেরিন হুসাইন, ইঞ্জিনিয়ার সুভাষ বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পানিবিদ্যা বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুল কিবরিয়া, প্রফেসর ডক্টর শফিক হায়দার শরবতকিয়া। বাস্তবায়নের সবচেয়ে বড় সমস্যা, বাস্তবায়নের প্রথমত হচ্ছে এক্সপার্টাইজের অভাব, বাস্তবায়নের প্রথমত সমন্বয়ের অভাব এবং বাস্তবায়নের দুর্নীতি। এই তিনটা কারণে আসলে আমাদের এটার সফলতা আসছে না। কারণ এই 14,000 কোটি টাকা খরচ করার পর 76%, প্রায় এখন 80%, এটা 76%, এটা 1 বছর আগের, আমার মনে 80 to 80, প্রায় 90% যেখানে কাজ সমাপ্ত হয়েছে। এরপরও আমরা কী রেজাল্ট পেলাম? আমাদের রেজাল্ট হচ্ছে আসলে একটা শূন্য। আমার মনে হয় 14,000 কোটি টাকা বিছিয়ে দেওয়া হতো চট্টগ্রাম শহরে, আমার মনে জলাবদ্ধতা থাকতো না। আমরা খুব বেশি লোভী হয়ে গেছি। আমরা এখন আমি ছাড়া আর কিছু বুঝি না। নগর তো একটা গিভেন, মানে উইন উইন সিচুয়েশন হতে হবে, আমার জন্যও হতে হবে, নগরের জন্যও হতে হবে। আমি আমার প্লটটা নিয়ে আমি সব কিছু আমার জন্য চাচ্ছি, নগরকে ফেরত দিচ্ছি না। এটা তো হতেই পারে না, এইটা তো সুস্থ নগরায়ন হতেই পারে না। জলাবদ্ধতাগুলো যদি আমাদের সত্যি নিরসন করতে হয়, আমাদের ইনস্টিটিউশনে যেমন পরিবর্তনের দরকার আছে, তেমনি জনগণকে আমাদেরকে হয়তো এইভাবেই আগাতে হবে। আপনার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নেই, আপনি ওয়েস্ট ম্যানেজমেন্ট যতক্ষণ পর্যন্ত আপনার থাকবে না, মনে করেন যে কালকেই সব নালাটা সব কেটে ফেললো, 2 বছর পর আবার একই জায়গায় চলে আসতে হবে। এইটা ছাড়া হবে না। সেটা বায়ু দূষণ হতে পারে, শব্দ দূষণ হতে পারে, পানি দূষণ হতে পারে। C+ টিভি, চট্টগ্রাম।